যে হাত মানুষের জীবন বাঁচানোর কথা ছিল, যে চোখে স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার, আজ সেই হাতই নাড়াচাড়া করছে অন্ধকার কারাগারের বইয়ের পাতা। 2013 সালে সে নির্মম চামেলিবাগ হত্যাকাণ্ড যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। নিজের বাবা মাকে হত্যার দায়ে অভিযুক্ত সেই কিশোরী ঐশী রহমান এখন কোথায়, কেমন আছেন? 13 বছরের বন্দি জীবন শেষে আরও কত বসন্ত তাকে কাটাতে হবে কাশিমপুরের চার দেয়ালে। আজ আমরা জানব খুনের অন্ধকার পেরিয়ে লাইব্রেরির শান্ত আলোয় কাটানো ঐশীর এক ভিন্ন জীবনের গল্প। গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারের 7 নম্বর ওয়ার্ড। সকাল 10টা বাজতেই এখন যার ব্যস্ততা শুরু হয় কারাগারের লাইব্রেরিতে। তিনি আর কেউ নন, এক সময়ের বিতর্কিত এবং আলোচিত নাম ঐশী রহমান। ইংলিশ মিডিয়ামের সাবেক এই শিক্ষার্থী কাশিমপুর কারাগারের লাইব্রেরিয়ান। ইংরেজি উপন্যাস আর গল্পের বইয়ের মাঝেই এখন কাটে তার নিঃসঙ্গ সময়। কারাসূত্র বলছে তিনি কম কথা বলেন, শান্ত থাকেন আর মাঝে মাঝে মনের খোরাক মেটাতে পরিচর্যা করেন কারাগারের ফুল বাগানের। আইনের খাতায় সাজা তার যাবজ্জীবন, দণ্ডবিধির 57 ধারা অনুযায়ী, যা 30 বছরের কারাদণ্ড। 19 বছর বয়সে যে অন্ধকার জীবনের শুরু হয়েছিল, ইতিমধ্যে তার কেটে গেছে দীর্ঘ 13 বছর। কারাগারের চার দেয়ালে মুক্তির অপেক্ষায় এখন বাকি আরও 17টি বছর। সব ঠিক থাকলে যখন তিনি মুক্ত বাতাসে শ্বাস নেবেন, তখন তার বয়স হবে 49 বছর, অর্থাৎ যৌবনের পুরো সময়টি তাকে কাটাতে হচ্ছে কারাগারের অন্ধকারে। তবে কারা কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা বজায় রাখলে সরকার চাইলে এই সাজার মেয়াদ কিছুটা মওকুফ করতে পারে। ফিরে যাওয়া যাক 2013 সালের 16 আগস্টে। ঢাকার চামেলিবাগের উদ্ধার হয় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী ক্ষতবিক্ষত লাশ। পরদিনই থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করে তাদেরই সন্তান ঐশী। 2015 সালে নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও 2017 সালে উচ্চ আদালত তাকে মানসিক অবস্থা ও পারিপার্শ্বিক 5টি বিষয় বিবেচনা করে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে, যার মধ্যে অন্যতম ছিল পরিবারের মানসিক বিপর্যয়ের ইতিহাস এবং সাবলকত্ব পাওয়ার মুহূর্তে সঠিক অভিভাবকত্বের অভাব। উচ্চ আদালতের রায়ে একটি গভীর সামাজিক বার্তা ছিল স্পষ্ট। কর্মব্যস্ততার অজুহাতে বাবা মায়ের সন্তানকে পর্যাপ্ত সময় না দেওয়া এবং পারিবারিক উদাসীনতা কিভাবে একটি তরুণ প্রাণকে বিপদগামী করে তুলতে পারে, ঐশী তার এক জ্বলন্ত উদাহরণ। রক্তের সম্পর্কের আপনজনেরা, বিশেষ করে দাদার পক্ষের কেউ এখন তাকে দেখতে আসেন না। মাঝে মধ্যে আসেন নানা বাড়ির আত্মীয়দের কেউ কেউ। নিঃসঙ্গ এই লাইব্রেরিয়ানের এখন দিন কাটে শুধুই মুক্তির প্রহর গুণে, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার এক অবিরত ইচ্ছেতে।